আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকার পতনের কর্মসূচি আবারও আসছে, বললেন জয়নাল আবেদীন ফারুক। এরপরে জানিয়ে দেব কালো পতাকার নামে মিছিল করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আফমা বাহাউদ্দিন নাসিম। এদিকে জনতা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে, বললেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় পণ্য ফেলানির রক্তে রঞ্জিত, বললেন রাশিদ প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সরকার পতনের কর্মসূচি আবারও আসছে, বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, সরকার পতনের কর্মসূচি আসবে, সবকিছুই হিসাব নেওয়া হবে, লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে, অথচ আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি, এজন্য বিদেশের মাটিতে আমার নেত্রীর খালেদা জিয়ার 100 টাক জায়গা জমিও নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মন্তব্য করে জয়নুল আবেদীন ফারুক বলেন, মির্জা ফখরুল, আপনাদের কাছে ক্ষমা চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছুই করতে পারছি না। তিনি বলেন, এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করত তাহলে 2014 সালে 154 জন প্রতিনিধিকে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করত না, দিনের ভোট রাতে করত না। যে নির্বাচন কমিশন 2000 কোটি টাকা দিয়ে ডামি নির্বাচন উপহার দিয়েছে, সেই নির্বাচনের সময় নির্বাচন কমিশনার ঘুমিয়েছিলেন, এক এক সময় এক এক কথা বলেছেন। বিএনপির এই নেতা বলেন, একদিকে বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা, অন্যদিকে তৈরি করে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো হয়, অথচ বাংলাদেশের মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, মাংস কিনে খেতে পারে না। এসবের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আগুন সন্ত্রাসের উপাধি দেওয়া হয়। তিনি বলেন, এত বছরেও সাগর রুনি হত্যার চার্জশিট তৈরি করতে পারেনি এই সরকার, অথচ তারা আইনের শাসন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন। মানুষ এখন নির্ভয়ে ঘরে ঘুমাতে পারে না। যারা আজ মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করে তাদের পদত্যাগ করা উচিত। এই সরকার জনগণের ভোটের সরকার নয়। সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে না মন্তব্য করে জয়নুল আবেদীন ফারুক বলেন, যখন গণমাধ্যম সোচ্চার হয় তখন গণমাধ্যম বন্ধ করে দেয় সরকার। যারা গণতান্ত্রিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করা যায় না। যে সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সরকার, এই সরকারকে বিশ্বাস করা যায় না। সরকার জানে ব্যাংক লুট করতে, দুর্নীতি করতে। তিনি আরো বলেন, এ সরকার জনগণের ভোটের সরকার নয়। সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কষ্ট হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। কালো পতাকার নামে মিছিল করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি কালো পতাকার নামে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এরা আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়, দেশের অর্থনীতি সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায় এ বিএনপি জামায়াত। বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি। এরা দেশের মানুষকে বিপদগামী ও বিপদে ফেলে সন্ত্রাস ছড়িয়ে দিতে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শাসন কায়েম করতে চায়। দেশের মানুষের হৃদয় থেকে এদের চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে চিরতরে ধ্বংস করতে চায়। এরা দেশের 16 কোটি মানুষের শত্রু। তিনি বলেন, এই বিএনপি জামায়াতকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদেরকে প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আমাদের তাদের মোকাবিলা করতে হবে। নাসিম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন। তিনি সন্ত্রাসীদের মোকাবেলা করে তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করবেন। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার সঙ্গে দেশের জনগণ রয়েছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। জনতা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে, বললেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন,
7ই জানুয়ারির কথিত নির্বাচনের নামে ক্ষমতা জবরদখলকারী দেশ ও জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশ্ববাসী তা সরাসরি প্রত্যক্ষ করেছে। নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিক কোনো মহলের কাছে গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, দখলদার সরকার এই নির্বাচনকে ভিত্তি ধরেই ক্ষমতার মেয়াদ পূর্ণের স্বপ্নবিলাসে বিভোর। কিন্তু সচেতন জনতা তাদের সেই দিবাস্বপ্ন কখনোই সফল হতে দেবে না, বরং গণবিরোধী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, জনগণ ভোটদান থেকে বিরত থেকে সাজানো ও পাতানো নির্বাচনকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। তিনি সরকার পতনের লক্ষ্যে রকুন সহ সকল স্তরের জনশক্তিকে রাজপথে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, রকুন কোনো পদ পদবি নয়, বরং একটি মান, দায়িত্ব ও আত্মোপলব্ধি নাম। তাই দেশ ও জাতির সমস্যা এবং সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে শপথের জনশক্তিকে সমস্যার সমাধান ও সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর সাধ্যমতো চেষ্টা করতে হবে। সবার আগে নিজেকে উপলব্ধি করে নিজের করণীয় ও দায়িত্ব নির্ধারণ করে বাস্তব জীবনে সেসবের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। সৃষ্টি করতে হবে নেতৃত্বের গুণাবলী। চলমান শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। দিনী জ্ঞান বৃদ্ধি ও আমল পরিচ্ছন্ন করার জন্য প্রত্যেককে হতে হবে কঠোর অধ্যবসায়ী। একই সাথে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের জন্য ময়দানে হতে হবে অতন্ত্র প্রহরী ও আপসীন। তাহলেই দিনের বিজয় হবে সহজ হতে সহজতর। তিনি দিন বিজয়ের মাধ্যমে দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ময়দানে রকুনদের আপসীন থাকার আহ্বান জানান। ভারতীয় পণ্য ফেলানির রক্তে রঞ্জিত, বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সহসভাপতি ও 12 দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় পণ্য সীমান্তে অগণিত বাংলাদেশিদের লাশ ও শহীদ ফেলানির রক্তে রঞ্জিত। তাই বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট করা এখন জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে লাশ আর শোষণ নীতি ছাড়া কিছুই পায়নি। দেশবাসী জানতে চায়, গোলামি চুক্তির নামে ফারাক্কাবাদ ও তিস্তার পানির ন্যায্য হিস্সা কোথায় গেল। তাই দেশবাসী মনে করে বাংলাদেশের জন্য ভারতীয় পররাষ্ট্রনীতি একটি বৈষম্য ও শোষণ নীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য ভারতীয় র-111 এর নগ্ন পরিকল্পনায় শেখ হাসিনাকে গদিতে বসিয়েছে। এরপর বাংলাদেশে পিলখানার দরবার হলকে টার্গেট বানিয়ে 56 সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই বাংলার মজলুম মানুষ প্রতিবাদ হিসাবে ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। রাশেদ প্রধান আফসোস করে বলেন, সম্প্রতি দেশে একটি ভুয়া নির্বাচন হলো। ভারতীয় কৃতদাস সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। কে ভোট দিল, কারা শপথ নিল, কে সরকার, কারাই বা ভোটার? এখন দেশে জনগণের দায়িত্ব কার? দেশের সরকার আছে, তাদের দায়িত্ব নেই। দৃশ্যত দেশের মানুষ এখন যুদ্ধে নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মরতে বসেছে। মানুষের পকেটে টাকা নেই, পেটে ভাত নেই। এমন পরিস্থিতি দেশের মানুষ 71-এর যুদ্ধেও দেখেনি।